হাই, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রাত গাজনের সম্পূর্ণ মিনি ব্লগ। কাল থেকেই তো আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, তাই কি আর করব, মন খারাপ করেই বসেছিলাম। যখন প্রায় 10:30 বাজছিল তখন তো হালকা করে বৃষ্টিটা কমেও গেছিল, আর ধর্মশালাতে অনেক ভিড়ও হয়েছিল। তারপরেই তো 11:45 সময় আমাদের ঠাকুর বার হচ্ছে। এরপর তো ঠাকুরকে নিয়ে নদীতে স্নান করতে যাবে। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে বেশি দূর যাব না ঠাকুরের সঙ্গে, কিন্তু সবাই যখন দৌড়ে দৌড়ে যাচ্ছিল ঠাকুরের সঙ্গে, আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারিনি। আমরাও পুরো ডাঙ্গা পর্যন্ত চলে গেছিলাম। দেন চলে এসেছিলাম বাড়ি, আবারও রেডি সেডি হয়ে খাবার দাবার খেয়ে গেছিলাম ডাঙ্গা। আমরা যখন ডাঙ্গা যাই তখন তো প্রায় বাজছিল 11:30টার মতো। আর ডাঙ্গাতে গিয়ে দেখি ডাঙ্গাটা তো পুরোই ফাঁকা। এখানে ঠাকুর দাঁড়াবে সেখানটায় সুন্দর করে সাজানো হচ্ছিল। তারপরে আমরা সেখান থেকে চলে গেছিলাম নদীতে। আমাদের ঠিক হলো যে নদী যাবো। নদীতে আমরা বেশিক্ষণ ছিলাম না, পুজো দেখে একটু সময় থেকেই চলে এসেছিলাম। তারপরে এখানে ডাঙ্গাতে খেয়ে নিলাম ফুচকা, আর তখনই দেখি তো ঘর যাচ্ছে আর ঠাকুরও চলে এসেছে। ডাঙ্গাতে যখন ঠাকুর আসে তখন তো বাজছিল প্রায় 1টার মতো। এরপর অনেকক্ষণ ঠাকুর এখানে থাকবে, প্রায় 2:45 পর্যন্ত। তারপরে ঠাকুর যাবে হচ্ছে ধর্মরাজ তলায়। আমরা তো গিয়ে প্রথমেই ঠাকুরকে প্রণাম করে নিলাম। প্রতি বছর তো আমাদের অনেক বান ফোরানো হয়, কিন্তু এই বছরে শুধুমাত্র 2টো বানই ফোরানো হবে। একটা অষ্টাঙ্গ বান, আরেকজনের মানসিক ছিল সেই 2টো বানই। অষ্টাঙ্গ বান ফোরানো হয়ে গেলে এখন ঠাকুর যাচ্ছে ধর্মরাজ তলায়, আর এখন বাজছে প্রায় 2:45 মতো। ঠাকুরের সঙ্গে আস্তে আস্তে আমরা তো প্রচুর নেচেছি আর অনেক মজাও করেছি। এবার হবে রাত গাজনের পুজো, আর এখন বাজে প্রায় 3:30 মতো। পুজো হচ্ছে, আমরা সবাই মিলে বসে বসে দেখছিলাম। পুজো হতেই তো আমাদেরকে দিয়ে দিয়েছিল হোমের টিপ। ওই সিংহাসন সমেত তো ঠাকুরকে এখন রেখে দেবে, কারণ এখনো পর্যন্ত সমস্ত নিয়ম পালন হয়নি, এখনো অনেক নিয়ম আছে ঠাকুরের হবে। তারপরে আমরা এখন পেয়ে গেছি প্রসাদ, এখন আমরা প্রসাদ খাবো। আর খেতে খেতে দেখি এখানে আরো সমস্ত নিয়ম পালন করা হচ্ছে, আর আমি আর পূজা সেটাই বসে বসে দেখছিলাম। নিয়মগুলো দেখতে তো আমাদের বেশ ভালো লাগে। দেন 4:30 বাজতে আমরা চলে এসেছিলাম বাড়ি। তো আজকের ভিডিওটা এত দূরই।